এই যে আমার পিছনে যে গাড়ি দেখতেছে, এই গাড়িটা আমি গতকালে চলাইছি বা আবার আপনার সামনে আবার নতুন করে দেখাবো। এটা আবার চালাম। এই যে এই গাড়িটা এনিস দেখতে পাচ্ছেন এটা। এই যে পার্কিং আছে পিছনে, ওই যে দেখা যাচ্ছে পিছনে, এখান থেকে আমি ঘুরে আসলে এটা আবার চালাবো। দেখেন চলেন চলেন আর একটা টাইপ করা যায়, আপনাদের দেখাই। গাড়িটাতে দেখাইলে আমি এটা কি গাড়ি এরিস। তবে অনেকক্ষণ আইসি একটা ভিডিও করতেছি, দেখেন আমি একটা গাড়িতে রইলাম, এখন চলাইলাম। আমি আমি ড্রাইভিং শিখি নাই, কিন্তু আমি এখন শিখতেছি, আস্তে আস্তে লইতে শিখতেছি। যেহেতু গাড়ির কাম করি বা গাড়ির সারাদিন ভরে গাড়ির পাশে থাকি, গাড়ির চাবি আমরা কাছে থাকে, সব কিছু আমরা কাছেই, সেহেতু আমি শেখার চেষ্টা করতেছি একটু। আজকে 3-4 দিন চলাইলাম। চলানো বলতে এয়ারপোর্টের সামনে যে পার্কিং আছে, পার্কিংয়ের সামনে ঘোরাঘুরি করলাম। এই পার্কিং থেকে এই সাইড থেকে ওই সাইডে গেলাম, এই সাইড থেকে এই সাইডে এলাম। এরকম একটা মোটামুটি 60-40-60-40-এর মধ্যে স্পিড দিয়ে চলাইছি আজকে। তো তবে আপনাদের মোটামুটি শেখার পথেই আছে অন। আর মূলত বিশেষ কথা হইলো আপনার ড্রাইভিং শেখা থাকলে অনেক ভালো। ড্রাইভিং শেখা থাকলে লাইসেন্স করতে গেলে একটু অভিজ্ঞতা থাকলে লাইসেন্সটা সহজ হলে হয়ে যায়, বা একটু অভিজ্ঞতা থাকলে তারা যারা অভিজ্ঞতা আছে তারা লাইসেন্সটা একটু তাড়াতাড়ি আসে পড়ে। এই কারণে একটু শেখার রইলাম বা একটু আগ্রহ এলাম ড্রাইভিং শেখার জন্য, যেহেতু গাড়ি আছে লওয়ার মতন, চলানোর মতন। এর লাগে নিছি, না তো গাড়ি কই পাইবেন আপনি। দুবাই শহরে গাড়ি কেউ দিত না, যেহেতু কোম্পানির গাড়ি, এই জন্য সমস্যা নাই। করে আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে, যেহেতু আমি সবটা ভিডিও তুলে ধরছি। এখানে 60-70-এর স্পিডে চলাইছি পার্কিং, যেহেতু পার্কিং নাম অনেক বড় পার্কিং, 60-70-এর স্পিডে চলাইলাম। আপনাদের কাছে ভালো লাগবে আশা করি, যেহেতু ভিডিওটা আমি ফুলটাই দিছি, আপনাদের সাথে শেয়ার করছি। ইনশাল্লাহ চেষ্টা করব লাইসেন্স নেওয়ার। দুবাই শহরে লাইসেন্স থাকলে মনে হয় অনেক কিছু। তবে দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।